বন্ধুরা, তোমরা যারা সরকারি চাকরি করো তারা বার্ষিক ইনক্রিমেন্ট কপি কীভাবে চেক করবে বা কীভাবে বের করবে, আজকে তোমাদের সেটাই দেখাবো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। এই জন্য আমরা প্রথমে যে ক্রোম ব্রাউজার এটার উপরে টাচ করব। এরপর উপরে দেখো সার্চ অপশন আছে, এটার মধ্যে আমরা লিখব অনলাইন বেতন নির্ধারণ। বাংলায় লিখব অনলাইন বেতন নির্ধারণ। লেখার পরে এই যে নিচে ডান দিকে গো অপশন আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে দেখো অনেকগুলো অপশন চলে এসেছে। তো সবার উপরে অনলাইনে বেতন নির্ধারণী, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে দেখো আরও অনেকগুলো অপশন চলে এসেছে। এই যে একটু নিচের দিকে ইনক্রিমেন্ট লেখা আছে, এটার উপরে টাচ করব। এবার দেখো নিচে দুটো ছোটো ছোটো অপশন আছে, হ্যাঁ এবং না। আমরা এই যে বাম দিকে হ্যাঁ লেখা আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। এবার এরকম একটা অপশন পেয়ে যাবে, বেতন নির্ধারণী, সবার উপরে বেসামরিক লেখা আছে, এটার মধ্যে টাচ করবে। এবার দেখো এরকম একটা পেজ চলে এসেছে, সবার উপরে একবার টাচ করব। সবার উপরে দেবো এনআইডি কার্ডের নাম্বার। এনআইডি কার্ডের নাম্বারটি যদি 10 সংখ্যার না হয়ে থাকে তাহলে সবার প্রথমে জন্মসালটি আগে বসিয়ে নেবে। এরপর দ্বিতীয়তে আছে 2 নম্বরে আছে ভেরিফিকেশন নাম্বার। এখানে তুমি তোমার পূর্বের ইনক্রিমেন্টের যে কাগজটি আছে সেটা থেকে নাম্বারটি দেখে নেবে। আমার ভেরিফিকেশন নাম্বারটি আমি দেখে এখানে বসিয়ে দিচ্ছি। এরপর 3 নম্বর ঘরে এই যে ক্যাপচার কোড, নিচে দেখো কিছু লেখা আছে, যা লেখা আছে এটা এই 3 নম্বর ঘরের মধ্যে বসিয়ে দেবো। সকল তথ্য লেখা কমপ্লিট। এবার নিচে লগ ইন, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে পরবর্তী ধাপে লগ ইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশন নাম্বার এন্ট্রি দিতে হবে। ওকে, এটার মধ্যে টাচ করব। এই যে দেখো পিন নাম্বারটি কিন্তু চলে এসেছে, আমি এখান থেকে দেখে নেব আমার পিন নাম্বারটি কত। 5753 5753। এবার নিচে এটার মধ্যে টাচ করব। এই যে দেখো এরকম একটা পেজ চলে এসেছে। এখানে দেখো কোনো কিছু কিন্তু এখানে লেখা নেই, যে টাকার ঘরটাও কিন্তু খালি, সবই খালি দেখাচ্ছে। এর কারণ হচ্ছে এই যে ইনক্রিমেন্টের তারিখ এটা আমি সিলেক্ট করি নাই, তাই এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে সবার নিচে 1/7/2025 এটার মধ্যে টাচ করব। এবার নিচে গো লেখা আছে, এটার মধ্যে টাচ করব। কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে দেখো এবার কিন্তু সকল তথ্য চলে এসেছে। দেখো আমি আমার ইনক্রিমেন্টের যাবতীয় তথ্য কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটা যদি আমি এখন সেভ করে রাখতে চাই, কীভাবে সেভ করবো সেটা দেখাচ্ছি। বাম দিকের উপরে দেখো এই যে প্রিন্টের মতো একটা অপশন দেখাচ্ছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এবার উপরের ডান দিকে দেখো পিডিএফ লেখা আছে, এটার মধ্যে টাচ করলে আমার এটা সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।